৭২-এর সংবিধান আমরা চাই না চাই না চাই না। প্রয়োজনে বাংলাদেশ যদি রক্ষা করতে হয়, এই মব বলে যে সংসদে বসে বসে জনগণের কথা চিন্তা করে, জনগণ নিজের জানমালের কথা চিন্তা করে সে সংসদে ঢুকে যাবে। সংসদের রাস্তা আমরা চিনি, আমাদের সংসদের রাস্তা চিনাইতে হবে না। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করতে হয় 16 বছর আপনারা করতেছিলেন। আমি নিজেও বিএনপির সমর্থক ছিলাম। আপনি দেখেন 28 অক্টোবর এখানে অনেক সাংবাদিক আহত হয়েছে। আমরা দৌড়ানি খেয়ে জুতা একটা আছে একটা নাই, আমরা এভাবে কষ্ট করে মিরপুর গিয়েছিলাম। আপনাদের এগুলো ভুলে গেছেন। আপনাদেরও তো অনেক নেতা কর্মী গুম হয়েছে। আপনারা কতটুকু কর্মী বান্ধব হলে সেসব গুম খুনের হত্যার বিচার চাচ্ছেন না? আমরা চাই। আমরা খালেদা জিয়ার উপরে যে নির্যাতন জুলুম হয়েছে, তার যে গৃহবন্দী করে তাকে টর্চারিং করা হয়েছে, সকল কিছুর বিচার চাই আমরা। পুলিশ কোনো হত্যা হয় নাই। পুলিশ যদি হত্যাই হয়তো, আমাদের হাতে কি অস্ত্র ছিল? আমাদের হাতে ছিল কি ইট লাঠি সোটা? তারা জনগণের ট্যাক্স ভেটের টাকা নিয়ে গুলি কিনে অস্ত্র কিনে তারা খায় পরে চাকরি করে। দেশের সেবক তারা, যারা শাসক হয়ে উঠেছিল এবং আমাদের টাকায় গুলি কিনে আমাদের ভাই বোন আমাদের সন্তানদের উপর গুলি চালিয়েছে। এইটা আপনি যদি বলেন হত্যা, এটা হত্যা না, এটা হয়েছে নিহত। হ্যাঁ, আমাদের জানমালের কথা চিন্তা করে আমরা রাজপথে নেমেছিলাম, দেশের কথা চিন্তা করে। আওয়ামী লীগ তখন নিজেরাই পুলিশকে হত্যা করে আমাদের উপর দায় চাপাতে চেয়েছে। আমাদের হাতে কখনো কোনো অস্ত্র ছিল না, আমরা কোনো অস্ত্র আমাদের হাতে নেই নাই। আমরা রক্ত দিয়ে ভাষায় দিব অন্যায় সব বাংলাদেশে। কেমন সন্তান হয়েছেন আপনি যে আপনি আপনার মায়ের বিচারই চাচ্ছেন না? আমরা চাই বেগম জিয়ার বিচার চাই। আমরা চাই বেগম জিয়ার হত্যার বিচার হোক। ওনাকে তিলে তিলে মৃত্যুর মুখে ঢেলে দিয়েছে কে? সেই স্বৈরাচার। স্বৈরাচারের বাস্তবায়নের, স্বৈরাচারের সংবিধানে থাকতে চান কেন? আপনারা 16 বছর ভয়ে পালিয়েছিলেন। দেশে ছিল, দেশের বাইরে ছিল কত মানুষ। যারা দেশে ছিল কেউ লিয়াজু করে চলেছে, কেউ পলাতকভাবে চলছে। হাজার হাজার লক্ষ লক্ষ মামলা নিয়ে আমাদের বিএনপির ভাই বোনরা কত কষ্ট করে এতটা বছর পার করেছে। আজকে আপনারা আসছেন ৭২-এর সংবিধান নিয়ে মজা করেন। এসব মজা বাদ দেন, পাবলিক এগুলো আর খায় না। আমরা কেউ যদি বলে সংসদে বসে মব, সোজা সংসদে ঢুকে যাবে। আমাদের আর রাস্তায় থাকার দরকার নাই। আমাদের 6 জন নেতা পাঠিয়েছি আমরা সংসদে কথা বলার জন্য। অনেকদিন তাদের সময় দেওয়া হয়েছে। তারা এত তালবাহানা করে কেন? যদি তাদের নিজেদের নেতাকর্মীর প্রতিও ভালোবাসা সিম্পিতি থেকে থাকতো, তারা নিজেরাই তো বাস্তবায়ন করতো। আমাদের কেন রাস্তায় নামতে হবে? রাষ্ট্রমন্ত্রী তো কফি খেতে খেতে শিলনে পায়ের উপরে পা তুলে বাংলোর মধ্যে বসে সোশ্যাল মিডিয়ায় তিনি দেখেছেন আন্দোলন কিভাবে হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী যদি জানতোই ঘটনা কি হয়েছে, উনার যদি একটা সন্তান রাজপথে বলি হতো, আওয়ামী লীগ যদি হত্যা করতো, তখন দেখতাম তার কেমন লাগে। একজন নেতাকর্মীর সন্তান রাজপথে হত্যা হয়নি, হয়েছে পুলিশ যাদের হত্যা করছে সব সাধারণ জনগণ। আমরা দেখেছি কিছু সংখ্যক পুলিশের ছেলেমেয়েরাও রাজপথে ছিল, তারাও হত্যা নিহতের শিকার হয়েছে। পুলিশ হত্যা হয়নি, বহুল পুলিশ হয়েছে নিজেদের জানমালের কথা চিন্তা করে, নিজেদের রক্ষা করতে চেয়ে। আওয়ামী লীগ পুলিশ মেরে সেই দায়ভার সবার উপরে চাপিয়ে দিচ্ছে।